নজর রাখবো পরবর্তী সংবাদে। আম্বেদকর ইস্যুতে এবার প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস এবং বিশেষ করে দেখা গেছে যে কংগ্রেসের পক্ষ থেকে তারা শুরু করেছেন যে আগরতলা কংগ্রেস ভবন থেকে বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ এবং এই মার্চের মাধ্যমে তারা বুঝিয়ে দিতে চেয়েছেন এবং একই সঙ্গে অভিযোগের আঙুল তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে এবং তারা আজকে রাজপথ সামিল হয়েছে, রাজপথে মার্চ করেছেন দুপুর ঠিক 12:30 নাগাদ। প্রত্যেক সদস্যরা আজকের এই মার্চে উপস্থিত ছিলেন। কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে আজকের এই মার্চ। একই সঙ্গে তারা আজকে পশ্চিম ত্রিপুরা জেলার ডিসির নিকট তারা ডেপুটেশন প্রদান করেছেন, বিশেষ করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে তারা আজকে ডেপুটেশন দিয়েছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। সাংবাদিক বন্ধুগণ এবং আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের বক্তব্য যে দেশের সংবিধানকে রক্ষা কবচ, দেশের রক্ষা কবচের উপর আঘাত। আমরা মনে করি শিক্ষার প্রতীক আম্বেদকর, মানবতার প্রতীক আম্বেদকর, সম্মানের প্রতীক আম্বেদকর, স্বাভিমানের প্রতীক আম্বেদকর। আমরা সংবিধানের ন্যায়ের জন্য আমরা লড়াই করছি। সংবিধানের যে ন্যায়ের অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের সামাজিক মেলবন্ধন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিজেপি এবং আরএসএস এর সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে এবং যে সংবিধান, ভারতের সংবিধান রক্ষা কবচ, এটাকে একটা ধূলিসাৎ করতে যাচ্ছে। আমরা অমিত শাহজির কথায় আজ আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত। ওরা চাচ্ছে আবার মনুস্থিতিতে চলে যেতে, কিন্তু আমরা ভারতবাসী আমরা এটা করতে দেব না। আমরা যখন সংবিধানের উপর আলোচনা করতে চাচ্ছি তখন ওই আলপট্টা মন্তব্য করলে ভুল হবে। আলপট্টা মন্তব্য না, এটা আরএসএস এবং বিজেপি এটা প্লেনে কাজ করেছে। যে যখন আমরা 75 বছর সংবিধানের উপর আলোচনা করতে যাচ্ছি তখন প্লেন আমাদের যে নেতা রাহুল গান্ধীর প্রতি ব্লেম ছড়িয়ে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে এবং আমাদের যে সিনিয়র নেতা খারগেজির উপর মিথ্যা মামলা দিচ্ছে। সেজন্য আমরা কংগ্রেস থেকে বিক্ষোভ কর্মসূচি জানাচ্ছি যে অবিলম্বে অমিত শাহকে বরখাস্ত করতে হবে এবং দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা যেতে হবে। আমরা মনে করি যে বিজেপি এবং আরএসএস এর সরকার পুরানা যে মনুস্থিতিতে চলে যেতে চাচ্ছে তার প্রমাণ আমরা দেখছি যে মসজিদ খনন করে মন্দিরের ঘুষ করছে। এতে বোঝা যায় তারা কতটুকু মনুস্থিতিতে বিশ্বাস করে। এবং আমরা জাতীয় কংগ্রেস আগামী দিন অমিত শাহর স্টেপ ডাউন মানে বরখাস্ত করার দাবিতে আমরা তীব্র লড়াই চালিয়ে যাব। আপনারা শুনলেন সংশ্লিষ্ট কংগ্রেস নেতার বক্তব্য এবং একই সঙ্গে আজকে তিনি অভিযোগ তুলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত কুরুচিকর মন্তব্য করেছেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে, এমনটা অভিযোগ তুলেছেন তারা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ পাশাপাশি ক্ষমা চাওয়ার আজকে দাবি তুলেছেন আজকের এই মার্চ থেকে এবং তারা বলছেন যে সবটাই নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ রেখেছেন। এক প্রকার এই নিয়ে শোরগোল পড়ে গেছে দেশের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।